1927 খ্রিস্টাব্দে মঙ্গল সাম্রাজ্যের বিখ্যাত বিজেতা চেঙ্গিস খান চীনে যুদ্ধ অভিযানের সময় গোড়া থেকে পড়ে মারাত্মকভাবে অসুস্থ হন এবং সেখান থেকে চুট হয়ে তার মৃত্যু হয়। কিন্তু তিনি রেখে যান বিশাল এক সাম্রাজ্য। চেঙ্গিস খানের যুদ্ধনীতির পাশাপাশি ছিল কূটনৈতিক এক বিশেষ কৌশল, যার নাম ছিল ডটার ডিপ্লোমেসি বা কন্যা কূটনীতি। এই কৌশলে তিনিও তার উত্তরসূরিরা রাজনৈতিক সম্পর্ক গড়ে তুলতে এবং মঙ্গল সাম্রাজ্যের স্থিতিশীলতা বজায় রাখতে তাদের মেয়েদের প্রভাবশালী নেতাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করতেন। চেঙ্গিস খান জানতেন শুধুমাত্র যুদ্ধ দিয়ে সাম্রাজ্য টিকিয়ে রাখা সম্ভব না, তাই তিনি তার মেয়েদের প্রভাবশালী শাসকদের সঙ্গে বিয়ে দিয়ে কৌশলগত সম্পর্ক গড়ে তুলতেন। এর ফলে মঙ্গল সাম্রাজ্যের শক্তিশালী মিত্র তৈরি হতো। মূল্যবান সম্পদের প্রবাহ নিশ্চিত করা যেত, গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ বিশেষ করে সিল্ক রুট নিরাপদে থাকত। বিয়ের পর চেঙ্গিস খান তার জামাতাদের নির্দেশ দিতেন যেন তার মেয়েদের প্রধান স্ত্রী করা হয় এবং আগে যদি কোনো স্ত্রী থেকে থাকে তাদের জন্য ত্যাগ করা হয়। এছাড়া জামাতাদের অনেক সময় তার সামরিক অভিযানে অংশ নিতে বাধ্য করা হতো, ফলে তার মেয়েরা সেই অঞ্চলের কার্যত শাসক হয়ে উঠতেন।